গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ এটা কিন্তু আমাদের দেশে খুবই বেড়ে গেছে। এটা এটা অবশ্যই এটা প্রতিরোধযোগ্য এটা শিল্প মন্ত্রণালয় বা আদার্স যারা ইনস্টিটিউট রয়েছে তারা যদি এটাকে গ্যাস সিলিন্ডারটাকে সঠিক ভাবে যেভাবে এটা অ্যাকচুয়ালি সংরক্ষণ করা দরকার বা যেভাবে এটাকে বহন করা উচিত সেটা যদি করে তাহলে কিন্তু এই সাইড থেকে আমরা মুক্তি পেতে পারি। এবং গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের যে ঘটনাটা ঘটে এতে কিন্তু বেশিরভাগ ভিকটিমই মারাত্মকভাবে দগ্ধ হয় এবং দেখা যায় যে আমরা আমরা আমাদের অভিজ্ঞতা দেখেছি ম্যাক্সিমাম পেশেন্টকে আমরা হারায় ফেলি, মানে লাইফ সেভ করা যায় না। কারণটা তো এটা তো আসলে শিল্প মন্ত্রণালয় বা যারা কেমিক্যাল ডিল করে তাদের বিষয়। এখন তারা কিভাবে এটাকে বাজারজাত করতেছে বা গ্যাস সিলিন্ডারটা কিভাবে তারা সংরক্ষণ করতেছে, আবার ওই গ্যাস সিলিন্ডারটা চুলার সাথে লাগাচ্ছে কিভাবে, সেই চুলাটা আদৌ ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা, বা গ্যাস সিলিন্ডার লিকেজ কোথাও আছে কিনা বা পাইপে লিকেজ আছে কিনা, এটা কিন্তু আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় বা আমাদের ডক্টর নার্সদের থেকে টোটালি ভিন্ন বিষয়। কারণ ওইটা আমরা তো প্রথম থেকে বলে আসলাম সেটা হলো প্রিভেন্টেবল, প্রতিরোধযোগ্য। আমরা ওইখানটা ঘোরায় যদি আমরা হাত দিতে পারতাম যে না এই ক্ষেত্রে ওয়ার্ল্ডের তো অন্য ক্ষেত্রে এত হয় না, কিন্তু আমাদের ক্ষেত্রে তার মানে কোথাও না কোথাও একটা গলদ রয়ে গেছে যে এটা সংরক্ষণ বা ব্যবহার অথবা পরিবহন যে কোনো ক্ষেত্রে বা সর্বক্ষেত্রে এটাকে কোথায় কোথায় ল্যাকিংস আছে এটা যারা কর্তৃপক্ষ আছে তাদের এটা খুঁজে বের করা উচিত। কারণ এটার বিস্ফোরণে কিন্তু যেই ট্রমাটা হয় মানে ভিকটিমটা কিন্তু অনেক বেশি মানে ভালনারেবল হয়, যে মানে পড়ার পরিমাণটাও বেশি থাকে এবং পার্সেন্টেজ বেশি থাকে এবং দগ্ধতার মাত্রা বেশি থাকে, সব কিছু মিলে জীবন নাশের সংখ্যাটা অনেক বেশি।